ছোটবেলার অভ্যেসটা এখনো ছাড়তে পারলি না রে দাদা। আমি জানি তুই ফিরে এসেছিস, কিন্তু আমি এই কথাটা জোর গলায় বলে উঠতে পারছি না। আমার যা হাত পা বাঁধা। নিজেকে যে ঠিক কতটা অসহায় লাগছে কাউকে বোঝাতে পারছি না, কাউকে না। প্রজারা তাদের রাজাকে চিনতে পেরেছে, কিন্তু আমি তাদের হয়ে এই কথাটা বলতে পারছি না যে হ্যাঁ আমি জেনে গেছি, আমি বুঝে গেছি। এটাই আমার দাদা, এটাই আমার দাদা। কিছু না, আসলে বড় বৌদি অন্য আরেকটা পরীক্ষা করাতে চাইছেন। বড় বৌদির মনে হচ্ছে যে কোথাও একটা ভুল হচ্ছে। ইনি রাজমহলের বড় রাজা বৌদি। এলাকার মানুষজন যেহেতু সেরকমটাই ভাবছে, তাই বড় বৌদি সিদ্ধান্ত নিয়েছেন যে আরেকটা পরীক্ষা করাবেন। তোমরা একটা কাজ করো, তোমরা ওনাকে নিয়ে ভেতরে যাও। যাক, মা কালী সবাইকে সুবুদ্ধি দিয়েছে সত্যি প্রমাণ করার জন্য। হোক না 1000টা পরীক্ষা, কোনো অসুবিধা নেই। ব্যাস বাবা, চলো ভেতরে চলো। স্যার চলো। বলছি ফুলকি, আমাদের আবার ভেতরে যাওয়াটা কি জরুরি? কি বলছেন কি স্যার আপনি? বাবা নিজের অধিকার ফিরে পাবে না? এত মানুষ, এত লোকজন, সবাই চাইছে বাবা নিজের অধিকার ফিরে পাক। এরপর তো দোটানার প্রশ্নই ওঠে না। বাবা চলো। খেয়ে যেতে দেবেন না বলেছেন, উনি নিজেই রান্না করেছেন। আপনি আসুন না, এখানে বসুন। এইখানে বসে খাও? এখানে বসে খাও কেন? এ বাড়িতে এটাই খাওয়ার জায়গা। এরপরেও এই লোকটাই বড় রাজা বাবু কিনা সেটা পরীক্ষা করা হবে, তাই তো? এসবের কি মানে আমি তো বুঝতে পারছি না। এই বাড়িতে তামাশা তো কিছু কম হয়নি, আর আমরাও কিছু কম ঝুঁকি পোহাইনি। আরে বাবা, এই লোকটা বড় রাজা বাবু নয় সেটা বুঝতে চৌধুরী বাড়ির লোকজনের এত সময় লাগছে কেন আমি তো বুঝতে পারছি না। ম্যাডাম, এত কাণ্ড তো আপনার জন্যই হচ্ছে। আর তাছাড়া শুনলাম বড় মা আমাদের ডেকে পাঠিয়েছে, তাহলে বড় মাই আসুক। আচ্ছা মা, তুমি এত কথা বলে সকলের সামনে কেন খারাপ হচ্ছ বলো তো? বড় মা তো পরীক্ষাটা করবে বলেছে, সেটা যখন হচ্ছেই এত অযথা কথা কাটাকাটি, অশান্তি আর ভালো লাগছে না। আমি খুব ভালো করে জানি দাদা, তুমি ফিরে এসেছো, কিন্তু কোনো বিশেষ কারণে আমি জোর গলায় সে কথা বলতে পারছি না সবার সামনে। আমাকে ক্ষমা করো দাদা। আজ বোধহয় স্বয়ং নৃসিংহদেব সদয় হয়েছেন, তাই বৌদির খটকা লেগেছে একটা। ওধানো দিদি, পরীক্ষাটা কিভাবে হবে বলো তো? বড়মা বলছিল জ্যাঠামশাই নাকি বড়মার হাতে স্পেশাল শুক্তোটা খেতে খুব ভালোবাসতেন। বড়মা সেই শুক্তোটাই রেঁধে এনেছে। এখন এটাই দেখা হবে যে শুক্তোর স্বাদটা জ্যাঠামশাইয়ের কেমন লাগে। ও বাবা, তার মানে বাবা যদি শুক্তোটা খায় তাহলে এটা মেনে নেওয়া হবে যে বাবা এখানকার বড় রাজা বাবু? অদ্ভুত তো। অন্তত বড়মা তো মেনে নেবে ফুলকি, সেটাই তো অনেক। ওধানো দিদি, 2 ধরনের শুক্তো আছে না? কি জানি বড়মা যে কি করতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না ফুলকি। তোরা যা।
নিন, শুরু করুন। বসে আছেন কেন? মন্দিরা, তোমার হাতের এই স্পেশাল শুক্তের স্বাদ আমি মরে গেলেও ভুলতে পারবো না। খেতে বসে মরার কথা কি বলে নাকি? বালাই ষাট। আরে বাবা, ওটা কথার কথা, কিন্তু সত্যি বলছি, হাজার পদের মধ্যে থেকেও তোমার হাতের এই স্পেশাল শুক্তের স্বাদ আমি ঠিক চিনে নেব। দেখো, অপূর্ব। এই দিয়ে তো ভাত খাওয়া হয়ে যাবে। দু রকম শুক্তো দিয়েছি, দেখি মানুষটা আমার হাতের রান্না করা শুক্তোটা দিয়েই ভাত খায় কিনা, ঠিক আগের মতো। কি হলোটা কি? উনি মুখে খাবার তুলছেন না কেন? বাবা, তোমার যেটা দিয়ে খেতে ইচ্ছে করছে তুমি খাও না।